সকলের বাড়িতেই আজকে জোর খাওয়া দাওয়া, সেটা জানি, বলতে হবে না। তো আমাদের বাড়িতে এই খাবারগুলোই হয়েছে। সাথে ছিল লুচি, তো দুপুরবেলা লুচি আর বাবাকে দেয়নি, রুটি দিয়েছে। তো যাই হোক, আজকে তো তোমরা সকলেই জানো আজকে কি দিনটা খুব ভালো দিন। আর আজকের থেকে ভিডিওটা সকালবেলায় শুরু করছি। আজকে হচ্ছে রবিবার। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি মেঘা আর মেঘশ্রী ঘরকন্যায় তোমাদের ওয়েলকাম। তো সকালবেলায় চা বিস্কুট দিয়েই তো নর্মালি শুরু হয় আমাদের দিনটা। আর এটা হচ্ছে পিৎজা বিস্কুট, যেটা তোমাদের দেখালাম। তারপরে নিয়ে আসি পার্ট টুতে। সকালবেলায় সব কিছু করে টোরে নিয়ে দিদি ঘরে চলে এসেছে, সাথে আমিও চলে এসেছি, কারণ আজকে রয়েছে লোকনাথ বাবার উৎসব 19 জ্যৈষ্ঠ। ঠিক আছে, এটা অনেকের বাড়িতেই হয়ে থাকে, অনেকের বাড়িতেই বলবো না, প্রতিটা বাড়িতেই লোকনাথ বাবার উৎসব হয়ে থাকে। যেমন সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো প্রতিটা ঘরে ঘরে হয়ে থাকে, ঠিক তেমনই আমাদের এখানে তো কিছু কিছু জায়গায় খুবই নাম করা, যেমন কৃষ্ণনগর, ধুবুলিয়া, এইসব জায়গায় তো খুবই নাম করা। অনেক দিন ব্যাপী এই পুজো চলে, মেলা চলে, খুব ভালো। কিন্তু দুঃখবশত আমি কখনো যাইনি। তো আজকে লোকনাথ পুজোর দিন আমাদের গাছের বেলি ফুলে প্রচুর বেলি ফুল ধরেছে, অনেক বেলি ফুল ধরেছে। আর ওই সব বেলি ফুল দিয়েই আজকে তৈরি করবে আমার দিদি মালা, আর ওই মালাই গেঁথে পরানো হবে লোকনাথ বাবাকে। তো লোকনাথ বাবার প্রিয় জিনিস হচ্ছে গিয়ে রজনীগন্ধা, তালের শাঁস, মিস্ত্রি সবই আনা হয়েছে, সবই বাবা এনেছে, শুধু আনেনি রজনীগন্ধার মালাটা। তো এই মালার পরিবর্তে এই মালাটা দিয়েছি, কারণ সুগন্ধি যেহেতু হয়, আমার ব্যক্তিগত কথা, তাহলে ভালোই লাগবে, মানে ভালো। তো আনা হয়নি, ওটা মনে হয় ভুলে গেছি। তো তারপরে রয়েছে লোকনাথ বাবা উৎসবের সাথেও আবার একাদশী। যেহেতু আমার ঠাকুমা মারা গেছে, সেহেতু আমার বাবা মা দুজনেই একাদশী পালন করে। আমরা রাতটা পালন করি, দুপুরে ভাত খাই, সকালে ভাত খাই। তো যাই হোক, একাদশী পালনের সাথে প্রচুর ফল আনা হয়েছে, ঠাকুরের এদিকে ভোগ চড়ানো হয়েছে ফলে, আলাদা রকমের ফলে, যেগুলো লোকনাথ বাবা ভালো খায়। লিচু থেকে শুরু করে, আম থেকে শুরু করে, তালের শাঁস থেকে শুরু করে, লিচু, আম, কলা সবই দেওয়া হয়েছে। কিছু একাদশীর জন্য রাখা হয়েছে, কিছু আমাদের দুই বোনের জন্য রাখা হয়েছে। সব কিছু দিয়ে অনেক টাকার ফল নিয়ে এসেছিল বাবা। তো চলো সকালবেলা তো শুরু করেই দিলাম ভিডিওটা শুরু করে। আর তোমাদের ওখানেও কোথায় কোথায় লোকনাথ বাবার পুজো ভালো হয় অকেশন, সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর তোমরাও কি কোথাও ঘুরতে গেছো কিনা সেটা জানি। তো সকালবেলা চা দিয়ে বিস্কুট দিয়ে, আর এই বিস্কুটগুলো এত টেস্টি না খেতে, আর ভেতরে এত পুর ভরা, না খেলে বুঝবে না, খুব টেস্টি এই বিস্কুটগুলো খেতে। অবশ্যই তোমরা খেয়ে দেখবে, বিস্কুটগুলো অনেক বড় আর দামটাও অনেক বড়। তো যাই হোক, মেনুতে তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম রুটি আর লুচির সাথে ছোলার ডালটাই ভালো লাগে, কারণ এর আগের একাদশীতে আমরা ঘুগনি খেয়েছিলাম, তাই ঘুরিয়ে ফিরিয়ে খাই। তো এটা আমাদের দুজনের ভাত তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাতের সাথে সেদ্ধ ছিল, আলু উচ্ছে সেদ্ধ ছিল, দেখতেই পাচ্ছ, বলতে দেখিয়ে দিল মা। আর এইগুলো গাছের উচ্ছে ছোট ছোট ছিল, হচ্ছে বেগুন ভাজা ছিল, শুক্তো, কুলেখাড়া দিয়ে শুক্তো, আর এই নারকেলটা কিনে আনা হয়েছে। আর এই নারকেল দিয়ে আজকে ছোলার ডালটা তৈরি করবে। চলো তোমাদের সাথে রেসিপিটাও একটু অল্প করে শেয়ার করে দিই। আর আমার নারকেল দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে সেটা খেতে খুব ভালো লাগে। তো হাফ তো ফ্রিজে রেখে দিয়েছি, আর হাফের একটু বেশি, ওই হাফের একটু কম নিয়ে সেটাকে ডালের মধ্যে কুচি করে আমি কেটেছি, দেখতেই পাচ্ছ, কেটে নিয়ে রেখে দিয়েছি। ওইদিকে আমি অনেক ফল কেটে নিয়েছি, দুপুরবেলা আমরা খাবো বলে, যেহেতু বাবা আসবে দোকান থেকে, এসে ফল খাবে, রুটি খাবে, সেহেতু বাবা ফল খেয়ে পেটটা ভরাবে বলে ঠাকুরের ফল থেকে শুরু করে একাদশী ফল, সব রকম ফল 2 থালায় কেটে নিয়েছি। ওইদিকে ডালও ফুটে গেছে, ডালটা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাবার খাবার দাবার। আর আমাদের তো খাবার দাবার তৈরি হয়েই গেছে। আমরা দুপুরটা সকালটা ভাত খাই, রাতে আবার রুটি খাই, যেহেতু একাদশীর দিন। আর অন্য দিন রুটি খাই 2 বেলা, ভাত খাই 1 বেলা। তো যাই হোক, ডালটা বলতে তো নামিয়ে নিয়েছে। এবার দিয়ে দিয়েছে ফোড়ন, শুকনো লঙ্কা, তেল, আর কুচো করা রাখা সেই নারকেল। এইটাকে ভালো করে ভাজা করে নিয়ে সেই যে ডালটা রেখে দিয়েছিল হিং টিং দিয়ে, সেই ডালটাকে দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোলার ডাল, পুরো টেস্টি। আর এটা রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, যে কোনো পরোটা জিনিস, রুটি জিনিস দিয়ে খেতে ভালো লাগে ভাতের তুলনায়। আমার কাছে তো তাই লাগে, তোমাদের কার কাছে কীরকম লাগে যায় না। তো আজকের মতো এই রেসিপি এই দিয়েই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর এখনও যদি আমার পেজটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো।